আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সমস্ত প্রশংসা এবং শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে গুনাহ মাফের জন্য এই বরকতময় মাসে মাহে রমজান ও লাইলাতুল কদরের রজনী দান করেছেন। বেশুমার সালাম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের নূরি কদমে, যার উসিলা এই বরকতময় মাহে রমজান আমরা পেয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। চলছে রমজান মাস, যে মাসকে বলা হয় আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এই মাসের প্রতিটি দিন ও প্রতিটি রাত অসংখ্য রহমত ও বরকতে পরিপূর্ণ। এই মাস কেন এত মর্যাদাবান তা আমরা সবাই জানি, কারণ এই মাসেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। আমরা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দুটি নিয়ামত লাভ করেছি। একটি হলো আল কোরআন এবং অন্যটি হলো প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হুজুর নূর মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, এই রমজান মাসে একটি বিশেষ রাত আছে, যার নাম লাইলাতুল কদর। এই রাতেই কোরআন মজিদ নাজিল হয়। আজ মহিমান্বিত ও অতি ফজিলতপূর্ণ এই রাত সম্পর্কে আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করছি। এবার আমরা জানব লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়, এর অর্থ কি। এই বিষয়ে হাদিস শরীফে দুটি অর্থ পাওয়া যায়। এক, কদর শব্দটি অর্থ হচ্ছে নির্ধারণ করা। এই রাতে আল্লাহ পাক বান্দাদের আগত বছরের আয় রোজগার, সুখ দুঃখ, ব্যথা বেদনা, জন্ম মৃত্যু ইত্যাদি বিষয়ে একটি বাজেট ঘোষণা করে। সেই জন্য লাইলাতুল কদরকে নির্ধারণ রাত্রি বলা হয়। দুই, কদর শব্দটির আরেক অর্থ হচ্ছে সম্মান ও মহত্ব। যেহেতু এই রাতটি সম্মানিত রাত, এই রাতে আল্লাহর ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। এই রাতে ইবাদত করা হলে হাজার মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই সম্মান ও মহত্বের জন্য এর নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। আখিরাতের সম্পদ লাভের জন্য রয়েছে পূর্ণ রমজান মাস, আর এর শেষের 10 দিন বেশি মেহনত করে ইবাদতে নিয়োজিত হওয়ার শ্রেষ্ঠ সময়। এই 10 দিনই রয়েছে কদরের রাত্রি। এই রাত্রি অত্যন্ত বরকতপূর্ণ। পবিত্র কোরআনে এই রাত সম্পর্কে ইরশাদ করেছেন, কদরের রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসের দ্বারা 83 বছর 4 মাস হয়। এর গুরুত্ব 1000 মাসের সমান বলা হয়নি, বরং বলা হয়েছে 1000 মাসের চেয়ে অধিক। মুমিন বান্দাদের জন্য শবে কদর অত্যন্ত মঙ্গলময় এবং বরকতময় রাত। এক রাত ইবাদত করে 1000 মাসেরও অধিক সময়ে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আমাদের জন্য কি হতে পারে। এবার আসুন আমরা জেনে নিই এই শবে কদরের রজনী মহিমান্বিত এই রাতটির বৈশিষ্ট্য কি। এই রাতটি 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। শবে কদরের বৈশিষ্ট্য হল, এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে নাজিল হন রহমত ও সালাম বর্ষণ করার জন্য। কিন্তু নবীজি শবে বেলাদত মহত্ব হল, ওই রাতে রাহমাতুল লিল আলামিন ধারার বুকে তাশরীফ এনেছেন। এই কারণে শবে কদরের চেয়ে বেলাদত উত্তম। এবার আসুন লাইলাতুল কদরের ফজিলত জেনে নিই। আল্লাহ জাল্লা শানহু পবিত্র কোরআন শরীফে সূরা কদরে ইরশাদ করেন, আমি কোরআনকে একসাথে লাইলাতুল কদরে নাজিল করেছি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লাইলাতুল কদরের ফজিলত সম্বন্ধে জানেন? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে অসংখ্য ফেরেশতা এবং রূহুল আমিন তাদের
আল্লাহর নির্দেশে জমিনে অবতরণ করে সব বিষয়ের ফয়সালা বাস্তবায়নে থাকে। তারা শবে সাদিক পর্যন্ত রাত্রিব্যাপী শান্তি ও রহমত বর্ষণ করতে থাকে। আমরা সকলেই জানি কোরআন হলো রাহমাতুল লিল মুমিনিন, আর নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। কোরআনের রহমত সীমিত, কিন্তু নবীজির রহমত অতি ব্যাপক। আমরা মুসলমানরা ভাগ্যবান এই জন্য যে আমরা উভয় রহমতই পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। এবার আসুন, লাইলাতুল কদরের ন্যায় এত বরকতময় নেয়ামত এই উম্মতকে দেওয়ার কারণ কি? হাদিস শরীফে পর্যালোচনা করলে এর বিভিন্ন কারণ পাওয়া যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন পূর্বেকার উম্মতের লোকদের বয়স অনেক দীর্ঘ হতো এবং সেই তুলনায় তার নিজের উম্মতের বয়স অনেক কম। সুতরাং পূর্বেকার উম্মতের আমলের পরিমাণ এবং তার উম্মতের আমলের পরিমাণ সমান হতে পারবে না, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কদর প্রদান করলেন। এই এক রাতের এবং রাত্রি জাগরণ হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাদিস শরীফে একটি ঘটনা আসছে, একদিন মক্কা মুআজ্জামায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট বনি ইসরাইলের এক বুজুর্গ ব্যক্তি তথা এক দরবেশের সম্পর্কে আলোচনা করছিলেন। তার নাম ছিল সামউন গাজী। এই দরবেশের জীবন আল্লাহর পথে কঠোর সাধনা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অতিবাহিত হয়। ওই আবেদ একবার একাধারে 1000 মাস পর্যন্ত দিনে রোজা রেখে জিহাদ করেছিলেন এবং সারা রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে পার করেছিলেন। এই কথা শুনে সাহাবাদের মুখ মরিন হয়ে গেলে ও তাদের মাঝে এক প্রকার হতাশা চলে আসলো। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত কম, আমরা তো এত বেশি ইবাদত করার সুযোগ পাবো না, এত মর্যাদার অধিকারীও হতে পারবো না। তখন এই কথা শুনে নবীজি চক্ষু মুবারক দিয়ে কয়েক ফোঁটা পানি জমিনে পড়ল। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে নবীজির খেদমতে পাঠিয়ে দিলেন। কান্নার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? চক্ষু মুবারক দিয়ে পানি কেন ঝরছে? নবীজি বললেন, হে জিবরাইল, আমার উম্মতের দুর্বলতার কারণে, বেশি ইবাদত সুযোগ না পাওয়ার কারণে আমি চিন্তিত। তখন আল্লাহ পাক সূরা কদর নাজিল করে এই রাতটি উম্মতকে উপহার দিলেন এবং বললেন, এই এক রাতের ইবাদত এবং রাত্রি জাগরণ হাজার মাসের সামাউন আবেদের হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম করে দিলেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কোন তারিখে শবে কদর পালন করব তা জেনে নিই। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 10 দিনের মধ্যে বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করতে। রমজানের 21, 23, 25, 27 ও 29 এই রাত্রিতে জেগে ইবাদত করার দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে। নবীজির এক সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুল কদর শব্দটিতে 9টি হরফ আছে। এই শব্দটি অত্র সূরায় 3 বার এসেছে। 9 হরফকে 3 দিয়ে গুণ করলে 3 নং 27 হয়। 27 রাত্রি শবে কদর, এটি এই আয়াতের ইশারা। পরবর্তীতে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও পিরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার উপর একমত হয়েছেন যে শবে কদর রমজান মুবারকের 27 তারিখের রাত। এই রাতে জিকির আজগার ও ইবাদত অধিক পরিমাণে হওয়া উচিত। তেলাওয়াতে কোরআন, নফল ইবাদত, জিকির, দুরূদ শরীফ, তওবা ও ইস্তিগফারের মশগুল থাকা সবারই উচিত। এবার জেনে নিন লাইলাতুল কদরের রজনীতে আমাদের কি কি আমল করা উচিত। বুজুর্গানে দিন এই রাতে বিভিন্ন ধরনের নফল নামাজ পড়তেন।
100 রাকাত নফল নামাজ সালাতুল খায়ের নিয়তে 2 রাকাত করে 50 নিয়তে 100 রাকাত নামাজ পড়া উত্তম। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 10 বার সূরা ইখলাস, দুরূদ শরীফ, ওয়াজিফা, কোরআন তিলাওয়াত, জিকির আজগার, কবর জিয়ারত, ওয়াজ মাহফিলে ইত্যাদি নেক কাজের মাধ্যমে রাত্রি ইবাদতে মশগুল থাকা বাঞ্ছনীয়। 100 রাকাত নফল নামাজ পড়তে অপারগ হলে 2 রাকাতের নিয়তে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস সহ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলা সকল ইমানদার মুমিন মুসলমানদেরকে সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, পবিত্র শবে কদরের রজনীতে আপনারা যে যেখানেই থাকেন, আল্লাহ ও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি বিধানের জন্য সারা রাত ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। আর যারা আমাকে চিনেন কিংবা আমার দরবার শরীফ চিনেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 26শে রমজান 9 মে রোজ রবিবার ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফে লাইলাতুল কদর উপলক্ষে উরুস ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করুন। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি যেন আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়েজ, বরকত ও রহমত হাসিল করার মাধ্যমে আপনার অন্তরাত্মা আল্লাহর তাজাল্লিতে রোশন হোক। আমি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য সুস্থতার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।